কি করে কার্তিক পুজোর প্রচলন শুরু হলো? আমরা দেখি যে নব দম্পতিকে বাড়িতে কার্তিক ফেলে যাওয়া বাংলায় একটা বহুদিনের প্রথা চলে আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কার্তিক ঠাকুরের পুজো কিন্তু শুরু হয় পূর্ব বর্ধমানের কাটোয়া একটি জায়গার নাম ছিল চুনাপট্টি। চুনাপট্টিতে একটা পতিতালয় তৈরি হয় সেই সময় তাদের সমাজে থেকে বিতাড়িত হওয়া হলেও তৎকালীন বাবুরা বা অর্থবান মানুষ সেখানে যেতেন তাদের আমোদ প্রমোদের জন্য। সেই পতিতালয়ে তাদের সন্তান জন্ম দেওয়ার বা লালন পালনের কোন রকম সেই যুগে কোন রকম মান্যতা ছিল না। তখন তারা দেখেন সন্তান রূপে কার্তিককে পুজো করা যেতে পারে। তো সেই কথা অনুযায়ী তারা প্রথম কার্তিক পুজোর আয়োজন করে। তৎকালীন সময়ে সেটা ছিল চুনাপট্টি, এখন যেটা নাম হয়েছে হরিসভা। হরিসভা পাড়াতে প্রথম কার্তিক পুজো হয়, যে কার্তিকটা আমাদের বাংলায় নয় সারা বিশ্বে ল্যাংটা কার্তিক বলে প্রসিদ্ধ। বা সেখানে একটা মন্দিরও আছে। আপনি যদি কাটোয়ায় কোনো সময় যান, হরিসভা গঙ্গার পরে দেখবেন একটা বড় কার্তিক হয়। এবং যে কার্তিক কাটোয়ায়, তো আমরা জানি কাটোয়ায় প্রচুর কার্তিক পুজোর প্রসার এবং প্রচার। সেখানে প্রথম শুরু হয় সন্তান রূপে বারাঙ্গনারা ল্যাংটো কার্তিক পুজো করেন। যাই তারপরে দীর্ঘদিন বাদে কাটোয়ারি কাতিপাড়াতে তৎকালীন ধনী সম্প্রদায়ের গৃহিণীরা সন্তান কামনার্থে কার্তিক পুজো শুরু হয়। এবার আপনি বলতে পারেন যে কাটোয়া এবং তার আশপাশের যে সমস্ত অঞ্চল আছে, যেমন বাঁশবেড়িয়া বা আরো জায়গায়, সেই কাটোয়া থেকেই কিন্তু উৎসাহিত হয়ে এই কার্তিক পুজোর প্রচার। কার্তিক পুজো কিন্তু কাটোয়াতে বিভিন্ন জায়গায়, তারপরে জামাই কার্তিক আছে, বাবু কার্তিক আছে, ছোট কার্তিক আছে, বড় কার্তিক আছে, বিভিন্ন কার্তিক আমরা কিন্তু কাটোয়াতে দেখতে পাই। কিন্তু প্রথম শুরু হয়েছিল কিন্তু ওই ল্যাংটো কার্তিক দিয়ে, যা আজও খুব প্রসিদ্ধ এবং প্রসারিত, যার টানে প্রচুর ভক্ত আজ অব্দি কিন্তু কার্তিক পুজোর দিন ওখানে যান। এবং এই দুটো পুজো, একটা হচ্ছে তাঁতিপাড়া আর একটা হরিসভা পাড়া, এই দুটো পুজো কিন্তু আজও খুব মানে একদম ধর্মীয় নিয়ম কানুন মেনে এই দুটো পুজো হয়। এবার আসি কার্তিক লড়াই। কাটোয়ায় একটা খুব বিখ্যাত জিনিস আছে, আমরা অনেকেই যাই এবং দেখতে যাই, কিন্তু ইতিহাসটা একটু ছোট্ট করে না বললে বোধ হয় এটা অসম্পূর্ণ থেকে যাবে। কার্তিক পুজোতে একটা কার্তিক লড়াইয়ের একটা গল্প আমরা শুনতে পাই। কার্তিক লড়াইয়ের গল্পটা কোথা থেকে শুরু হয়েছিল? নিচু শ্রেণী বা উঁচু শ্রেণীর মানুষের মধ্যে যে লড়াইটা, সেই লড়াইটা থেকেই কিন্তু কার্তিক পুজোর লড়াই শুরু হয়। কারণ এই যে ল্যাংটো কার্তিক, যেটা বলেছিলাম যে কার্তিকপাড়ায় যে কার্তিকটা হয়, সেই কার্তিকের নাম কিন্তু সাত ভাই কার্তিক। এই সাত ভাই কার্তিক আর এই ল্যাংটো কার্তিকের এর মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়, কার পুজো কত ভালো হতে পারে, কে কত সুন্দর করে আয়োজন করতে পারে। সেই থেকে কার্তিকের লড়াইয়ের সূচনা তা আজ অব্দি বয়ে চলেছে। এবার তো সামনে কার্তিক পুজো, বহু লোক কার্তিক পুজো করেন। কার্তিক পুজো করতে একদম সন্তানের রূপেই পুজো করা যায়, তার জন্য কোনো ব্রাহ্মণেরও প্রয়োজন হয় না। আর প্রত্যেক মাকে একটু ছোট্ট করে একটা কথা বলবো, আমাদের নারী শক্তি তো মা, তাদের সন্তান মঙ্গলার্থে আপনি বাড়িতে পুজো করুন চাই না করুন, আপনার ঠাকুর ঘরে কার্তিক থাকুক না থাকুক, এই কার্তিক পুজোর দিন অর্থাৎ আগামী শনিবার দিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ কার্তিক ঠাকুরের
কার্তিককে নিবেদন করবেন আপনার গৃহ মন্দিরে বা আপনার আসনে। এতে আপনার সন্তানের মঙ্গল হবে, এটা একদম নিশ্চিত। যাই হোক, এবার আসি কার্তিক পুজোতে। আমি বলেছিলাম যে আমার থাম্বনেলে কার্তিকের কি পছন্দ। দেখুন, আমরা আমাদের বাংলায় সাধারণত সন্তান বা ছোট বালক রূপেই কার্তিককে পছন্দ করি। তো আমাদের ছোট ছেলেদের কি পছন্দ? মোয়া, খেলনা, ধরুন চকলেট, এই আইসক্রিম, এগুলো বাচ্চাদের খুব, লজেন্স, এগুলো খুব পছন্দের জিনিস। তো কার্তিককে সেগুলো নিবেদন করা যায়, এগুলোই কার্তিকের প্রিয়। তবে সবচেয়ে বেশি প্রিয় কার্তিকের সেটা হচ্ছে হলুদ মিষ্টি। কার্তিকের প্রিয় রং কিন্তু হলুদ, কারণ কার্তিকের গায়ের রং সেটা কিন্তু হলুদ বর্ণের। তাই কার্তিকের প্রিয় জিনিস বা পছন্দ, আপনি বস্ত্র বলুন, সেটা হলুদ রঙের হলে সবচেয়ে তার প্রিয় জিনিস। এরকম নয় অন্য রঙের তার পছন্দ নয়, কিন্তু হলুদ রংটা সবচেয়ে বেশি পছন্দের। এবার কার্তিক পুজোতে কি ফুল নিবেদন করলে সবচেয়ে বেশি তার পছন্দ হয় বা তিনি সেটা ভালোবাসেন, সেটা হচ্ছে করবী ফুল। করবী ফুল সেটা হচ্ছে হলুদ রঙের করবী, রক্ত করবী, এই দু ধরনের করবী, এবং আপনার লাল গোলাপ, এই তিনটে ফুল। আর সঙ্গে খুবই, যদিও এখন আমাদের এই অঞ্চলে খুবই কম পাওয়া যায়, যে চাপা ফুল, হলুদ যে চাপা ফুল আছে, সেই চাপা ফুল যদি দেওয়া হয় বা কার্তিককে নিবেদন করা হয়, কার্তিক খুবই প্রসন্ন হন। এবং সবচেয়ে তার প্রিয় ফুলের মধ্যে এই কটি ফুল কিন্তু, এছাড়া সব ফুলই রঙিন ফুল কার্তিককে নিবেদন করা যায়, কিন্তু এই ফুলগুলো কিন্তু খুবই তার পছন্দের। টিপস দেব, সেটা হচ্ছে নুন। আপনারা খাতা পেন নিয়ে লিখে নিতে পারেন। নুন, নুন কিন্তু আমাদের লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে নুন। তো লক্ষ্মী আনার ক্ষেত্রে বা গৃহে শান্তি আনার ক্ষেত্রে নুন একটা বড় ভূমিকা পালন করে। শুধু গৃহে নয়, বাস্তুতে যাদের সমস্যা রয়েছে, এই নুন কিন্তু মারাত্মক ভাবে কাজ করে জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নুন আমাদের বাস্তুকে প্রচন্ড অ্যাক্টিভেট করতে পারে। যদি খুব খারাপ প্রভাব থাকে, সেটাকে কাটিয়ে দিতে পারে। তো যাই হোক, আসি নুন আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে এটা থেকে লাভ উঠাবেন। আপনারা প্রত্যেকেই ঘর মোছেন, সেখানে এই যে 3 আঙুল, এটা দেখুন হরিণ মুদ্রা। এই 3 আঙুলের 1 চিমটি নুন আপনি যে বালতিতে জল নিচ্ছেন, সেই জলে এই 3টে আঙুল, এই হরিণ মুদ্রায় 3টে আঙুল দিয়ে নুন তুলবেন। আপনি এই জলের বালতিতে দিয়ে দেবেন, দিয়ে গুলিয়ে পুরো ঘরটি মুছবেন। এতে আপনার ঘরে যে নেগেটিভ এনার্জি তা শোষণ করবে এবং পজিটিভ এনার্জিকে আপনার ঘরে প্রবেশ করাবে। কিন্তু এক্ষেত্রে একটু মনে রাখবেন, সপ্তাহে 7 দিনের 7 দিন কিন্তু করবেন না। এখানে কিন্তু একটি দিন আপনাকে আমি বারণ করতে, সেটা হচ্ছে বৃহস্পতিবার, গুরুবার, বৃহস্পতিবার দিন কখনোই নুন দিয়ে ঘর মুছবেন না। 7 দিনের 6 দিন মুছুন, 6 দিন করতে পারেন। আপনি যেরকম ঘর মোছেন সেরকম করতে পারেন, কিন্তু বৃহস্পতিবার, গুরুবারে কখনোই নুন দিয়ে আপনি ঘর মুছবেন না। এতে আপনার ভালো থেকে খারাপ বেশি হবে। এবার আসি, আমাদের বাড়িতে সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি থাকে আমাদের বাথরুমে। তো সেই নেগেটিভ এনার্জি থেকে, বাথরুম থেকে শোষণ করাবার জন্য একটা কাচের পাত্রে আপনি নুন নেবেন। একটু মোটা নুন বা সামুদ্রিক নুন নিলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি পারেন, যদি সামুদ্রিক নুন জোগাড় না করতে পারেন, তো মোটা নুন নিতে পারেন। আর যদি তাও অসম্ভব হয়, তাহলে সন্ধক নুন,
সন্দক নুন কিন্তু প্যাকেট কিনবেন না, আবারও বলছি সন্দক নুন কিন্তু প্যাকেট কিনবেন না। এই টোটকাটি করার জন্য দশকর্মার দোকানে কিন্তু ডেলা সন্দক নুন পাওয়া যায়, মানে গোটা গোটা সন্দক নুন পাওয়া যায়। ওটা একটু গুঁড়ো করে আপনি কাচের পাত্রে একদম মুখ খোলা অবস্থায় বাথরুমে যে কোনো জায়গায় রেখে দেখবেন আপনার নিজেই পরীক্ষা করে দেখতে পাবেন যে অন্তত 15 থেকে 20 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে, 15 থেকে 21 দিনের মধ্যে ওই নুনে কিন্তু কালো রং ধরে যাবে। নেগেটিভ এনার্জি কিন্তু সমস্তটাই শোষণ করবে এবং পজিটিভ এনার্জির ভাইব্রেশন আপনার ঘরে পৌঁছে দেবে। যাদের বলছেন আর্থিক একটু সমস্যা রয়েছে বা গৃহে অশান্তি রয়েছে, তারা আপনার রান্নাঘরে কিচেনে কাচের পাত্রে 1 মুঠো নুন এবং তাতে 7টা অথবা 9টা লবঙ্গ দিয়ে ঢেকে আলাদা রেখে দিন। এই নুনটি কিন্তু ব্যবহার করবেন না আপনারা। 2 মাস 3 মাস পরে নুনটি যদি মনে হয় খারাপ হয়ে গেছে ফেলবেন, আবার তাতে আবার নুন দেবেন, আবার লবঙ্গ দেবেন, ভরে রেখে দেবেন। এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন এবং আপনার রান্নাঘরের ভাইব্রেশন বাড়াবে এবং গৃহে লক্ষ্মীর বাস হবে, এটুকু বলতে পারি। এটা পরীক্ষিত, আপনারা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। আর একটা খুব শেষ বলবো, যাদের বাস্তুতে খুব সমস্যা, কারণ বাস্তু আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে এবং বাস্তু না, আমাদের আগে কি হতো, অনেক বড় জায়গা ছিল, এখন তো আমরা খুব জায়গার সংকুলের জন্য কারোর 1 কাঠা, কারোর 2 কাঠা, কারোর 1.5 কাঠা, সেই কারণে আমরা ঠিকভাবে বাস্তুতে গৃহ নির্মাণ করতে পারি না। তো বাস্তু বিভিন্ন রকম সমস্যা দেয়, সেই সমস্যাটা কিন্তু পুরোটাই আমাদের উপরেই আবার প্রভাব বিস্তার করে। কারণ আপনি ইউনিভার্সালকে যা দেবেন, ইউনিভার্সাল আপনাকে তার থেকে অনেক গুণ বেশি আপনার উপরেই দেবে। এটা একদম পরীক্ষিত, আজকে আমার কথা নয়, এটা আপনি যে কারোর কাছেই শুনতে পারেন। তো আপনারা একটা লাল কাপড় নেবেন, তাতে এই টোটকাটি করতে গেলে কিন্তু একটা লাল শালু, আর নেবেন হচ্ছে 1 মুঠো নুন নিয়ে পোটলাটি বাঁধবেন। আপনার সদর দরজা, মানে আপনি যেখান থেকে, ঘর নয়, আপনি যেখান থেকে বাস্তু থেকে বেরিয়ে যাচ্ছেন, সেখানে যে দরজাটি আছে সেই দরজার উপরে আপনি ওই পুটলিটা বেঁধে দেবেন। এটা 2-3 মাস 4 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে পারেন, দেখবেন আপনার বাস্তু অনেকটাই পজিটিভ এনার্জি দিচ্ছে এবং অনেক প্রশমিত হবে। আপনার যদি বাস্তুতে কোনো সমস্যা থাকে সেই সমস্যাও মিটে যাবে। অনেকগুলোই বললাম, করে দেখবেন। আর শেষে, একদম শেষে গিয়ে একটা কথা বলি, টোটকা কিন্তু আজকে করলেন কালকে ফল পাবেন এই আশায় কেউ করবেন না। আমি অন্তত বলবো, আজকে করেছেন কালকে আপনি ফল পাবেন এই আশায় টোটকা করবেন না। সময় লাগবে, অন্তত 21 দিন 1 মাস, আপনি তারপরে আস্তে আস্তে ধীরে 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 ফল বুঝতে পারবেন। অবশ্যই ফল হয় টোটকাতে। টোটকা কিন্তু একদম কমপ্লিট সমাধান এরকম কিছু নয়। টোটকা আপনাকে রিলিফ করতে পারে কিছুটা, আর টোটকা আজকে করলেন কালকেই ফল পাবেন এরকম কিছু নয়। টোটকা ধীরে 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 আপনাকে ফল দেওয়া শুরু করে, সময় লাগবে। অন্তত মিনিমাম 21 দিন যে কোনো টোটকা আপনি করবেন, মিনিমাম 21 দিন আপনাকে দেখতে হবে। তারপর মধ্যে আপনি আশা করি ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার টোটকার ফল দিচ্ছে। যদি কোনো রকম সমস্যা হয়, কমেন্টস বক্স খোলা আছে, জানাবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে, নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে ভিডিওটা একটু আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, তারাও যাতে উপকৃত হয়। একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবারও সকলকে নমস্কার জানাই। জয় গুরু, জয় মাতা, গুরু কৃপা কেবলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।